রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম। পূজা করে কি কিছু লাভ হয়? অবশ্যই হয়। কুমোর, পুরুত ঠাকুর, ঢাকি, প্যান্ডেলওয়ালা, আলোওয়ালা, ফলওয়ালা এবং উদ্যোক্তাদের রোজগার হয়। বা একটা মন্দির প্রতিষ্ঠা করলে সেটাকে ঘিরে অনেক দোকান হলো, বিক্রি বাট্টা হলো, অনেক লোকের জীবিকা হলো। পরিবহন সংস্থার কিছু রোজগার বেড়ে গেল, হোটেলেরও কিছু রোজগার বেড়ে গেল। না না, আমি আধ্যাত্মিক উন্নতির কথা জিজ্ঞাসা করছি। দেবতার আশীর্বাদ কি পাওয়া যায়? তোমাকে যদি জিজ্ঞেস করি সূর্য উঠলে কি রোদ পাওয়া যায়, আলো পাওয়া যায়, বৃষ্টি হলে কি জল পাওয়া যায়, বাতাস বইলে কি অক্সিজেন পাওয়া যায়, তুমি কি বলবে? এ আবার কিরকম প্রশ্ন? এটা কি জিজ্ঞেস করে জানতে হয়? তাহলে যেটা পাওয়ার জিনিস সেটা প্রকৃতির নিয়মে সহজাত ভাবেই পাওয়া যায়। তার জন্য আড়ম্বরের প্রয়োজন নেই। যার যজ্ঞ, ফুল, মালা, প্রদীপ, নৈবেদ্য, চাল, কলার প্রয়োজন নেই। দু চারটে লোক পাবে আর কোটি কোটি লোক পাবে না, এটা প্রকৃতির নিয়ম নয়। যে জিনিস সম্বন্ধে তুমি যুগ যুগ ধরে অনিশ্চিত, শোনা যায় তিনি পেয়েছেন, তিনি দেখেছেন, এটা ধর্মের নিয়ম না। ধর্মকে নতুন করে প্রতিষ্ঠা করতে হয় না। সৃষ্টির সাথে সাথেই ধর্ম তৈরি হয়ে যাচ্ছে। যেই নিয়মে ফাঁকার থেকে আঁকা হচ্ছে তাকে ধারণ করা হচ্ছে এবং তা পরিণতির দিকে এগিয়ে চলেছে, সেই নিয়মই ধর্ম। ধর্ম সৃষ্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বস্তুর আবির্ভাব, বস্তুর বিবর্তন এবং বস্তুর মিশে যাওয়া যে নিয়ম ধরে হয় সেটাই ধর্ম। আচ্ছা, তাহলে আমাদের দেশে যে এত দেব দেবী ভগবানের মূর্তি গড়ে পূজার বিধি আছে, এর কি কোনোই ফল নেই? দেবদেবীর অর্থ এখানে এমন মনে করা হয় যে তারা আকাশ থেকে নেমে এসেছে। এই সৃষ্টিতে সৃষ্ট বস্তু সবাইকেই জন্মগ্রহণ করতে হয়। তারা কর্মগুণে দেব দেবী আখ্যা পায়। সেই রকম শ্রীকৃষ্ণ, শ্রীরাম, বিষ্ণু, শিব, দুর্গা, কালী এরা সকলেই কর্মগুণে দেব দেবী আখ্যা পেয়েছে। বুদ্ধ, যিশু, মহাপ্রভু, ত্রৈলঙ্গ স্বামী, লোকনাথ ব্রহ্মচারী, শ্রীরামকৃষ্ণ, বামাখ্যাপা এদেরও ভগবান, অবতার ইত্যাদি বলা হয়েছে। এরা সকলেই সৃষ্টির নিয়মের অধীন এবং সেই নিয়মেই তাদের আগমন ও গমন হয়েছে। এদের রোগ ব্যাধি মৃত্যু হয়েছে। এদের কর্ম, বাণী, জীবনযাপন থেকে শিক্ষণীয় আছে। আদর্শ হিসেবে এদের অনুসরণ করা যেতে পারে। কিন্তু শুধু ছবি রেখে পুজো করে তোমার কি লাভ হচ্ছে? তুমি তো এদের মতো হয়ে উঠতে পারছো না। ফলেরও পরিচয়তে এই যে তোমার মনে অনিশ্চয়তা, পুজোর কি ফল পাওয়া যায়, দেবতা কি ডাক শোনে, ফল যদি পেতে তাহলে এই প্রশ্ন থাকতো না। তুমি বিদ্যাসাগরকে আদর্শ করলে, তুমি রবীন্দ্রনাথকে আদর্শ করলে, তুমি বিবেকানন্দকে আদর্শ করলে, সেইভাবে তোমার জীবনযাত্রাকে চালিত করলে। এদের অনুসরণ করে তুমি সমাজ সংস্কারক হলে, তুমি লেখক হলে, তুমি আধ্যাত্মিক জাগরণ আনলে, তাহলে তার সার্থকতা আছে। কিন্তু দেশে এত মঠ মন্দির ছেয়ে গেছে, এত সাধু গুরু, এত আশ্রম, সমাজের কোনো উন্নতি দেখতে পাও? উন্নতি তো দূরহস্ত, দিন দিন অবনতিই হচ্ছে। দেশের সমাজের এই অধঃপতন দেখে কোনো দেবদেবতাকে এসে কি হাল ধরতে দেখেছো? তা তো দেখছি না। তারা স্বর্ণ সিংহাসনে বসে ঘি, দুধ, লাড্ডু সেবন করে যাচ্ছে। এখানকার তথাকথিত ধর্মগুরু বা পান্ডা বা পুরোহিতদের কথা অনুযায়ী যদি তাদের জাগ্রত বলে মনে করি, বাইরে ভিখারির দল অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাবে বসে আছে। আসলে কি জানো, মানুষ সহজে সব পেতে চায়, কষ্ট করে অর্জন করতে চায় না। মানুষের স্বভাবটাই হয়ে গেছে ভিখারির মতো, হাত পেতে নেবে। যার জন্য তারা অন্যায় হতে দেখেও স্বার্থসিদ্ধির জন্য অন্যায়কারীর থেকে হাত পেতে নিতেও রাজি আছে। তারা না খেতে পেয়ে মরবে, তবুও লোকের বাড়ি কাজ করবে না, তাতে সম্মান যাবে। ধর্মের বেলায়ও তাই। সাধকদের সাধনার কষ্টটা তারা ভোগ করবে না, সাধনার ফলটা তারা চায়। যে ধর্ম মানুষকে অসহিষ্ণু করে তোলে, মানুষে মানুষে বিভেদ তৈরি করে, হিংসা বিদ্বেষের জন্ম দেয়,
সেটা কখনো ধর্ম হতে পারে না। দেবতার ধর্ম হলো দান করা। দেবতা কখনো পুজো চাইবে না, প্রতিষ্ঠা চাইবে না, মন্দির স্থাপনও চাইবে না। বেদে দেবতা বলে গণ্য হয়েছে আলো, জল, বাতাস, মাটি ও আকাশ, যাদের দানে এই সৃষ্টিটাকে ধারণ করা আছে। সূর্য, বাতাস, জল, এদের তোমার থেকে কোনো আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা নেই। এদের নিঃস্বার্থ সেবা হলো দেবতার দৃষ্টান্ত। যাদের খাও, যাদের পড়ো, তাদের প্রতি কৃতজ্ঞতা না দেখিয়ে যার হদিশ পাও না তার পিছনে ছুটছ। ধর্ম হলো সত্য, ধর্ম হলো প্রত্যক্ষ, ধর্ম হলো মঙ্গল। তাই সত্যকে প্রত্যক্ষভাবে জেনে সমাজের মঙ্গলে নিজের জীবনকে উৎসর্গ করো। তখনই তুমি হবে প্রকৃত ধর্মচারী। তখন তোমার দানে সমাজ মঙ্গলময় হয়ে উঠবে। তখন তুমি হয়ে উঠবে দেবতা, তুমি হয়ে উঠবে পূজ্য। তখন পাবে প্রকৃত সাড়া। তখন দেখবে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তুমি নিজেই। সৃষ্টি, স্থিতি, লয়ের বৃহৎ কর্মের অংশীদার তুমিও। তাছাড়া তোমায় ছাড়া সৃষ্টি অসম্পূর্ণ, তোমায় ছাড়া সেই পরম সত্তা অসম্পূর্ণ। তাই দেবতা আলাদা করে না খুঁজতে গিয়ে নিজেকে আবিষ্কার করো, নিজেকে জাগিয়ে তোলো, নিজেকে ফুটিয়ে তোলো। বাহ, খুব পরিষ্কারভাবে বুঝে দিলাম। রাম নারায়ণ। নাম নারায়ণ।